আমার বাড়ি হইলো হরিশঙ্করপুর চালির বাধা। পরে ওই দরজার ওই পিটিতে ওই লোকটা। কুষ্টিয়া বড়বাজার অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে 93,000 টাকা খোয়ালেন ভিক্ষুক। বৃদ্ধ মহিলা যেভাবে হারালেন শেষ সম্বল। এ সময় আমাদের সাথে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এই ভিক্ষুকের টাকা ফিরিয়ে দেওয়া হোক। কুষ্টিয়া কুমারখালী থেকে খন্দকার সজীব আহমেদ এর তথ্য ও ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। 90,000 আর 3,000 ওই টেবিলি ওই নিয়ে আসলো। ও এটা আমি বলতে পারছি না, ও এটা আমি কিছু ভালো মন্দ একটা জিনিস খাইনি। এই টাকাটা এই প্রথমে অ্যাকাউন্ট করতে আসি, ভিক্ষা করি, আমি ভিক্ষা করি। তোমার দোকানে গেলাম, তুমি আমার 10টা টাকা দিলে, আর একজনের দোকানে গেলাম 500 টাকা দিল। চিন্তা করি যে আল্লাহ আমি মৃত্যুর সময় আমার কিটা দেখবি, মেয়েটা অন্ধ, আমি ডায়াবেটিস রোগী, কখনো কি হব, পয়সাটা জমা হয়ে গেল আমার ভবিষ্যৎ। আমি বলি তাহলে একটা ভাত দেওয়ার লোক নাই। দুটি ছেলে আছে, ছেলেরা দেখে না, তারা পরে বাড়ি ভাড়া থাকে। ও এটা আমি কি করলাম ভাবগো, আমার কি করে গেল, আমার কি করে গেল। জনের কাছে হাত পেতে চায়। আমি প্রথমে এসে চেয়ারে বসাইলাম, আমি আর বলছি যে এই টেবিলে কি সার আছে, কে একজন বললো যে নাই, তাহলে কখন আসবি, কয়ে এই তো আসবি। তারপরে আমার কাছে জিজ্ঞাসা করলাম সার কি কে জাননি, জিজ্ঞাসা করছে কেমন কি। তাই আমি বলছি যে আমার মা আমি ভিক্ষা করে এই কয়টা টাকা চাইছি, আমরা 4 জন, আমার 3 ভাই বোন আর আমার মা, মার নামে অ্যাকাউন্ট থাকছে, আমরা 3 ভাই বোন মিলে নমিনি থাকবো। কার কাছে থুবি না আমার মা, কিটা খরচকে ফেলবি নি, আপনি এখানে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে রেখে দেবেন। তারপর ছবি নিল, আমার 4 মাসের ছবি নিল, 2 ভাই আমার মা আর আমার আইডি কার্ডের ফটোকপি নিল, আমার সই ঠাকটাক নিল। নেওয়ার পরে লাস্ট কাছে তোমার কাম কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে টাকা জমা দিলে পরে বই দিবে। টাকা জমা দিয়ে বসে আসি, বইও নেই, কিছুই নেই। কিছুক্ষণ পরে সারা বলে কার কাছ টাকা দিছ, কই সেই লোক কই, কার কাজ দিছ, এই টাকাটার ব্যবস্থা করতে পারবি, কি করা যায়। এই যে